বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশন যেন রাজাহীন এক রাজত্ব। বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোনো সভাপতি নির্বাচিত হননি। অভিভাবকহীনতা এবং আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও অবশ্য সচল ফেডারেশনটির কার্যক্রম। অনেকটা নিজস্ব উদ্যোগ আর অর্থায়নেই হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ফিদে অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দাবা দল। আমি 2012 থেকে প্রতিটি অলিম্পিয়াডে আমি গিয়েছি। একটা অলিম্পিয়াডে 1 লাখ টাকা দিয়েছে মানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, আর একটা অলিম্পিয়াডে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিয়েছে। তার মধ্যে আবার 50% ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্যয় দিতে হয়েছে। কিন্তু আমাদের একটা যদি নর্মাল আপনি যাই আমরা করি, এটাকেও ধরলে 30 লাখ টাকা মিনিমাম লাগে। এই অলিম্পিয়াডে যাওয়ার জন্য আমরা একদম সর্বশেষ দিকে আমরা চেষ্টা করেছি আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা করার জন্য, এবং আমরা দুটো চ্যাম্পিয়নশিপ করতে পেরেছি। এবারের জন্য সবচেয়ে আমার জন্য একটা কষ্টদায়ক বিষয় ছিল আদৌ করতে পারবো কিনা, কারণ আমাদের স্পন্সরের অভাব ছিল, স্পন্সর ছিল না। তো এটা আমাদের একটা সংগঠন আছে এলিগেন্ট চেস একাডেমি, এটা আমার মিসেস চালায়। এখানে আমরা যারা জড়িত আছি আমরা মিলে স্পন্সর দিয়ে এবং পার্সোনাল স্পন্সর দিয়ে আমি এই ধাপগুলো সব পেরিয়ে এসেছি। পতিত সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়াঙ্গনেও চলে দলীয়করণ। তবে রাজনৈতিক হস্তক্ষেপ দীর্ঘ পরিসরে ফেডারেশনের কার্যক্রম ও উন্নতিতে ব্যাঘাত ঘটায়, এমনটাই মনে করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট এমন জনকে দেওয়া হচ্ছে ক্রীড়া সংগঠকের সাথে সাথে সে যেন ফিনান্সিয়ালি অনেক সাউন্ড থাকতে পারে, অথবা তার কোনো স্কোপ থাকে যেন সে ফিনান্সিয়ালি অন্য জায়গার থেকে গেলে স্পন্সর বা সাপোর্ট নিয়ে যেতে পারে। বিশেষ করে যারা ব্যবসায়ী তাদেরকে কোনো উপায়ও নাই, কারণ এমনভাবে দলীয়করণ হয়েছে যে কোনো উপায় তো নাই। অন্যান্য খেলার তুলনায় দাবায় চ্যালেঞ্জ বেশি, তাই প্রতিকূল পরিবেশেও খেলা বন্ধ করার উপায় নেই। 2009-এর পরে যদি আপনি যান দেখবেন যে দীর্ঘদিন গ্র্যান্ডমাস্টার কোনো টুর্নামেন্ট নাই। এরপরে বোধহয় 2021-এ কয়েকটা টুর্নামেন্ট হয়েছে। তো এই যে একটা ল্যাক, এটা একটা সমস্যা। আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিক কার্যক্রমগুলো যাতে ব্যাহত না হয়, কারণ আমরা কিন্তু এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে আমরাই সাফার করবো। এবং ধরেন 6 মাস যদি দাবা খেলা বন্ধ থাকে, 6 মাসে যে ক্ষতি হবে সেটা 3 বছরেও পূরণ করা সম্ভব না। দ্য শো মাস্ট গো অন কথাটা দাবা ফেডারেশনের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের ক্রীড়াঙ্গনে অনেক ফেডারেশনেই যেখানে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেখানে দাবা ফেডারেশনে ভিন্ন চিত্র। বর্তমানে প্রেসিডেন্টহীন এই দাবা ফেডারেশন তাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা না পাওয়া সত্ত্বেও আগামীকাল যাচ্ছে 45তম ফিদে চেজ অলিম্পিয়াডে, যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ থেকে এক ঝাঁক তরুণ তরুণী। 2024-এর বুদাপেস্টে অনুষ্ঠিত এই চেজ অলিম্পিয়াডে তাদের লক্ষ্য একটাই, সেটা হলো গোল্ড মেডেল অর্জন করা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।